গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাপি সানডে। সানডে আফটারনুনে হঠাৎ করে আমাকে একটু রান্না করতে হবে। রান্না মিন্স একটু ছানা এনেছিলাম, তো মনে হচ্ছে ছানাটা বেশিক্ষণ থাকবে না, তো সেই জন্য তড়িঘড়ি একটুখানি ছানাটা রেডি করে একটু ভেজে নেব। চলুন কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ছানাটাকে আমি যেটা করলাম সেটা হচ্ছে অল্প একটু হলুদ, একটু চিনি, একটু নুন আর সামান্য একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব। এটা একেবারে আমার রেসিপি, মানে আমার এই মুহূর্তে মনে হলো, যেহেতু আমি খুব বেশি রান্নাও করি না, আমার মনে হলো এটা খারাপ হয়ে যাবে, তো একটুখানি ভেজে নিই অ্যাটলিস্ট, পরে যা করি করবো। তো সেই মতোই কিন্তু এখন এটা ভেজে নেব আমি। প্রথমে ছোট ছোট করে আমরা বড়া যেরকম করি সেইভাবে করে নিচ্ছি, নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা আমার মনে হচ্ছে আমি একটু বেশি দিয়ে ফেলেছি, হঠাৎ করেই পড়ে গেল তেলটা, একটু বেশিই হয়ে যাবে হয়তো। আমি যেহেতু তেল খুব কম খাই, তো আমার জন্য এটা অনেকটাই বেশি হয়ে গেল আর তেলটা, কিন্তু কিছু করার ছিল না, হঠাৎ করেই আমাকে প্ল্যানটা করতে হলো। ছানাটা মনে হচ্ছিল যে হয়তো বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যাবে, তো সেই মতো একটু ভেজে নিলাম। ভাজা চলছে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে, একটু ব্রাউন হয়ে গেছে, একটা দিক তো হয়ে গেছে, আর একটা দিক ভাজা হয়ে গেল, একটু পুড়ে গেছে আমার মনে হচ্ছে। প্রথম ভাবলাম ভাজাটাই খেয়ে নেব, কিন্তু তারপরে মনে হলো যদি একটু জল দিয়ে রসা রসা মতো করা হয় তাহলে ওটা ভাত দিয়ে খেতে ভালোই লাগবে। কেন কি মা বাড়িতে মাঝে মাঝে করে, তো খাই ভালোই লাগে। তো সেই মতো জিরে নিয়ে নিলাম। যেহেতু আমার ঘরে রান্না তো রোজ দিন করি না, তো সেরকম মশলা টশলা খুব বেশি রাখি না, তো ওই গোটা জিরে একটু থাকে, তো সেই মতোই একটু গোটা জিরে দিয়ে নিলাম। যেগুলো গুঁড়ো মশলা সেসব কিছুই থাকে না আমার সঙ্গে, অল্প একটু গরম মশলা হয়তো থাকে কখনো কখনো, আর অল্প একটু হিং থাকে, তো সেই মতোই ওই একটু হিংও দিয়ে দিচ্ছি, অল্প সামান্য আছে, তো একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে, তেলের মধ্যে হিং দিয়ে ভাজলে আমি দেখেছি একটা সুন্দর গন্ধ আসে। আর কাসুরি মেথি, ওটা দিলেও খুব সুন্দর গন্ধ আছে, তবে এই মুহূর্তে আমার কাসুরি মেথি ঘরে নেই, তো একটু হিং দিয়ে দিলাম আর কি, ওই জন্য তেলের মধ্যে। আর একটু গরম মশলাও ওতে দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিলেও একটা সুন্দর গন্ধ আসবে। আমি গরম মশলা খুব একটা খাই না, তবে তেলে ভেজে নিলে ভালো করে তারপরে অসুবিধে হয় না। তো সেই মতো যেহেতু কিছু নেই, হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই দেখলাম এরকম হয়েছে, তো কিছু করতে হবে, তো সেই মতো ভেবে কিছু একটা করে নেওয়াই আর কি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প, আর তারপরে পরিমাণ মতো একটু নুন, অল্প, খুবই সামান্য, আর তার সঙ্গে অল্প একটু চিনি। আমরা তো পশ্চিমবাংলার লোক, একটু সব কিছুতেই চিনি দিয়ে খাই, মিষ্টি মিষ্টি খাই, তো সেই মতো একটু চিনি দিয়ে দিলাম। দেখা যাক টেস্ট কীরকম হয়।
তেলের মধ্যে সমস্ত মশলা দেওয়ার পরে একটুখানি ভেজে নেওয়া হলো ভালো করে। এবারে ছানাগুলো একটু ওর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু অল্প জল দিয়ে দিলাম, খুবই সামান্য, দিয়ে একটু ওই 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলাম। হয়ে গেল। একটু বেশি পুড়ে গেছে আমার মনে হচ্ছে। হয়ে গেল। ছানা ভেজে নিয়ে ওটাকে একটুখানি খাওয়ার মতো করে করে নিলাম। চলুন একটু টেস্ট করে দেখি। একটাই টেস্ট করব, কেন কি খাবো ওটা পরে আমি। জাস্ট একটা পিস টেস্ট করব। সুপার, যথেষ্ট ভালো হয়েছে, দারুণ হয়েছে। গ্রেট। এটা রাত্রে আমি ভাত দিয়ে খাবো। এখন জাস্ট একটা টেস্ট করলাম। চলুন, টাটা।